কোনোহা হলো ল্যান্ড অফ ফায়ারের একটি লুকানো গ্রাম, যেটি 5 গ্রেট শিনোবি কান্ট্রিজগুলোর মধ্যে অন্যতম। কোনোহার নেতাকে হোকাগে বলা হয়। এখন পর্যন্ত কোনোহার ইতিহাসে মোট 7 জন হোকাগে এসেছে। কোনোহা গ্রামটি গাছপালা এবং জঙ্গল দ্বারা পরিবেষ্টিত। এখানকার হোকাগে রক মাউন্টেনের উপর এখন পর্যন্ত যত হোকাগে হয়েছে তাদের সকলের মুখ খোদাই করা হয়েছে। গ্রামটি বড় প্রাচীর দ্বারা ঘেরা। সবচেয়ে শক্তিশালী নিনজা গ্রাম হওয়া সত্ত্বেও কোনোহা বহু বছর ধরে তাদের গ্রামে শান্তি বজায় রেখেছে। কোনোহার শিনোবিরা নীল বা কালো টি শার্টের সাথে একই রঙের প্যান্ট এবং সবুজ জ্যাকেট পরে থাকে, যার পেছনে লাল রঙের সোর্ড সিম্বল আঁকা থাকে। জ্যাকেটের সামনে দুটি পকেট থাকে এবং তারা সবসময় পায়ে ব্যান্ডেজ লাগিয়ে রাখে। এবার কোনোহার নির্মাণ এবং এর গঠন সম্পর্কে কথা বলা যাক। ওয়ারিং স্টেটস পিরিয়ডের সময় অনেক গোত্র ছিল যারা শুধু একে অপরের সাথে যুদ্ধ করতে জানতো। এর মধ্যে দুটি গোত্র উচিহা এবং সেনজু পুরো ইতিহাস জুড়ে একে অপরের শত্রু ছিল। যখন হাশিরামা সেনজু তার গোত্রের প্রধান হয় তখন সে শিনোরি গোত্রগুলির সাথে তাদের শত্রুতা শেষ করার চেষ্টা করে। সে তার ছোটবেলার বন্ধু এবং উচিয়া ক্লানের প্রধান মাদারা উচিয়ার সাথে মিলিত হয়। তাদের সমঝোতার ফলে আরো অনেক গোত্র তাদের সাথে যোগ দেয় এবং এভাবেই প্রথম শিনোবি গ্রামের শুরু হয়। কোনোহা নামটি মাদারা দিয়েছিল। কোনোহার মতো আরো অনেক ভিলেজ তৈরি হতে থাকে, যার ফলে যুদ্ধ কমতে শুরু করে। হাশিরামা তার উইল অফ ফায়ার দিয়ে গ্রামের কাঠামো তৈরিতে অনেক সাহায্য করে। তার এই সক্ষমতা এবং দূরদর্শিতার কারণে তাকে গ্রামের নেতা বা হোকাগে পদের জন্য নির্বাচিত করা হয়, যার ফলে মাদারা ভাবতে শুরু করে যে তার গোত্রকে বা ক্লানকে ছোট করা হচ্ছে। তাই সে তার ক্লানকে গ্রামের ক্ষমতা দখলের জন্য উস্কানি দেয়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না। মাদারা হাশিরামার সাথে নিজেই যুদ্ধ করতে যায়। তাদের যুদ্ধ থেকে ভ্যালি অব দি ইন্ড তৈরি হয় এবং সবাই মাদারাকে মৃত বলে মনে করে। এই যুদ্ধের পর কোনোহা 9 টেলস পেয়ে যায়, যা রাখার জন্য তারা এটিকে উজুমাকিদের মধ্যে সিল করে দেয়। এবং আমরা এটা জানতে পারি যে উজুমাকিদের সাথে সেনজু এবং কোনোহার ভালো সম্পর্ক ছিল। এক সময় হাশিরামা প্রায় সব পেল বিস্ট ধরে ফেলেছিল এবং প্রথম শিনোবি ওয়ারের সময় শান্তি বজায় রাখার জন্য সেগুলোকে অন্য ভিলেজগুলোকে বিক্রি করে দেয়, যা শুধু কিছু সময়ের জন্যই থাকে। হাশিরামার মৃত্যুর পর হোকাগে পদের দায়িত্ব হাশিরামার ছোট ভাই তোবিরামাকে দেওয়া হয়, যার মৃত্যু একই যুদ্ধের সময় হয়। কিন্তু গোল্ড এন্ড সিলভার ব্রাদার্সের হাতে মরার আগে সে হিরুজেন সারুতবিকে থার্ড হোকাগে বানিয়ে দেয়। কয়েক বছর পর আরেক শিনোবি যুদ্ধের সময় হিরুজেন স্যান্ড এবং স্টোন ভিলেজের সাথে যুদ্ধ করে। সে রেইন ভিলেজকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলে। রেইন ভিলেজের নেতা হানজো অব দি স্যালোমেন্ডার কোনোহার সাথে যুদ্ধ করে। হিরুজেনের শিষ্য জিরাইয়া, সুনাডে এবং ওরোচিমারুকে দেখে মুগ্ধ হয়ে হানজো তাদেরকে সানিন নাম দেয়। থার্ড শিনোবি ওয়ারের সময় কোনোহা স্টোন ভিলেজের সাথে যুদ্ধ করে। কোনোহা প্রায় হারতে যাচ্ছিল, কিন্তু মিনাতো নামিকাজে এবং তার দল কোনোহাকে যুদ্ধ জিততে অনেক সাহায্য করে। যুদ্ধ শেষ হওয়ার পর হিরুজেন মিনাতোকে ফোর্থ হোকাগে বানিয়ে দেয়। কিছু সময় পর এক মুখোশধারী ব্যক্তি মিনাতো এবং তার স্ত্রী কুশিনা উজুমাকিকে অপহরণ করে, যে 9 টেলসের জিনজুরিকি ছিল। তাদের সন্তান নারুতোর জন্মের পর সে 9 টেলসকে তার ভিতর থেকে বের করে নেয় কোনোহার উপর হামলা করানোর জন্য। মিনাতো সেই লোকটিকে বা মার্কসম্যানকে পরাজিত করে এবং তারপর 9 টেলসকে থামাতে যায়। গ্রামকে বাঁচানোর জন্য মিনাতো এবং কুশিনা 9 টেলসকে তাদের সন্তানের ভিতরে সিল করে দেয়। ভিলেজকে বাঁচাতে গিয়ে অনেক শিনোবি মারা যায় এবং গ্রামবাসী নারুতোকে এর জন্য দায়ী করতে শুরু করে। হিরুজেন আবার হোকাগে হয় এবং 9 টেলস সম্পর্কে কথা বলতে সকলকে বারণ করে, যাতে তারা তাদের সন্তান নারুতোকে ঘৃণা না করে। কোনোহা এবং ইস্টার্ন ভিলেজ তাদের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করে, যেটিতে স্বাক্ষর করার জন্য স্টোন ভিলেজের হেড নিনজা আসে। সেই দিন হিনাটা হিউগার 3য় জন্মদিন ছিল। স্টোন ভিলেজের হেড নিনজা
হিনাতাকে অপহরণ করে নেয় বিয়াকুগান এবং তার রহস্য জানার জন্য। হিনাটার বাবা হিয়াশি হিউগা হেড নিনজাকে মেরে ফেলে। কোনোহার নেতৃত্ব এই কথা মেনে নিয়েছিল যে 9 অ্যাটাকের জন্য উচিয়া ক্লান দায়ী। এই কথাতে রাগ হয়ে উচিয়া ক্লানের লোকেরা কোনোহার ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র করতে শুরু করে, কিন্তু কিছু কিছু উচিহা এতে রাজি ছিল না। ইটাচি কোনোহার নেতাদের এই ষড়যন্ত্র সম্পর্কে জানায় এবং ডানজো শিমুরা ইটাচিকে তার ছোট ভাই সাসকেকে জীবিত রাখার বিনিময়ে তার ক্লানকে শেষ করে দিতে বলে। ইটাচি টবির সাহায্যে এমনটা করে, কিন্তু তার ছোট ভাইকে বিশ্বাস করায় যে সে এই সব কিছু একা এবং নিজের স্বার্থের জন্য করেছে, যাতে সাসকে তাকে মেরে তার শাস্তি দেয়। চুনিন এক্সামের শেষ পর্যায়ে সান ভিলেজ এবং সাউন্ড ভিলেজ একসাথে কোনোহার উপর হামলা করে এর শান্তি ও সমৃদ্ধি শেষ করার জন্য। তাদের আটকাতে গিয়ে হিরুজেন এবং অনেক লিভ শিনোবির প্ল্যান চলে যায়, যার পর সুনাডেকে 5th হোকাগে বানানো হয়। ভিলেজ ধীরে ধীরে রিকভার হতে থাকে, কিন্তু তাদের কাছে শিনোবির সংখ্যা কমে গিয়েছিল। সাসকে উচিহাও গ্রাম ছেড়ে চলে যায়। 3 বছর পর আকাতসুকির নেতা পেইন নারুতোকে ধরার জন্য কোনোহার উপর হামলা করে। 6 প্যাটস অফ পেইন কোনোহার অনেক শিনোবি এবং গ্রামবাসীকে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত সেনরা টেন্সি ইউজ করে পুরো কোনোহাকে ধ্বংস করে দেয়। এর ঠিক পরেই নারুতো ফিরে আসে এবং সব পেইনকে হারানোর পর নারুতো নাগাতোর সাথে দেখা করে। নারুতো নাগাতোকে তার ভুল বুঝতে সাহায্য করে এবং নাগাতো তার ভুল শুধরানোর জন্য তার হাতে মারা যাওয়া লোকদের জীবিত করে দেয়। কোনোহাকে পেইনের হাত থেকে বাঁচাতে গিয়ে সুনাডে কোমায় চলে যায় এবং ডানজো শিমুরাকে তার জায়গায় বসানো হয় কিছু সময়ের জন্য। ডানজো কোনোহাকে পুনর্গঠনের প্রাথমিক তত্ত্বাবধান করে। সমস্ত গ্রামবাসীরা গ্রামকে ঠিক করার কাজে লেগে যায়। তাদের বিশ্বাস ছিল যে কোনোহা হোকাগে রকের পাশেই থাকা উচিত। আকাতসুকিকে থামানোর জন্য সমস্ত শিনোবি নেশনস অ্যালাইড ফোর্সেস তৈরি করে 4th গ্রেট নিনজা ওয়ারে আকাতসুকির সাথে যুদ্ধ করার জন্য। এর কিছু সময় পর ডানজোর মৃত্যু হয় এবং ভাগ্যক্রমে সুনাডের জ্ঞান ফিরে আসে। কোনোহাতে সেই সব লোকেদের জায়গা দেওয়া হয় যেখানে যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। যুদ্ধ জেতা পর্যন্ত সমস্ত গ্রামগুলি পুনর্গঠিত হয়ে গিয়েছিল। কোনোহাও অনেক কিছু হারায়, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর 6th হোকাগে এবং 7th হোকাগের তত্ত্বাবধানে কোনোহা ল্যান্ড অফ ফায়ারের প্রথম মহানগর হয়ে ওঠে। সেই দোকানগুলি যা কোনোহা নির্মাণের সময় থেকে ছিল সেইগুলি 24 ঘন্টা চলা ব্যবসায় রূপান্তরিত হয় এবং ভিলেজের জনসংখ্যাও বেড়ে যায়, যার পর কোনোহা একাডেমিতে জেনারেল স্টাডিজ বিভাগে শিক্ষার্থী বাড়তে থাকে এবং নিনজুৎসু বিভাগে কমতে থাকে। কোনোহা মিলিটারি পুলিশ ফোর্স এবং আনবুতে বাজেট কমাতে শুরু করে যাতে তারা অন্য কাজগুলিকে বাড়াতে পারে। কোনোহা ভিলেজ হোকাগে রকের পিছনেও বাড়তে শুরু করে। থান্ডার রেল বসানোর পর কোনোহা গ্রাম থেকে শহরে রূপান্তরিত হতে শুরু করে। ওতসুতসুকি আক্রমণের 4 বছর পর কোনোহা এবং হোকাগে রক ধ্বংস হয়ে যায়। তো এই ছিল কোনোহা ভিলেজের ইতিহাস। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এমন আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সমর্থন অবশ্যই দেখাও। ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অন করতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।